ছায়া ছাদে চুল বাঁধছে। ও মা, কেন? কারণ ওই যে ভ্যালু ডে, আই মিন ভ্যালেন্টাইন্স ডে তে ওর নাকি ইয়ে এসেছে, বুঝেছো? কি রে করলে? তুই হাতে অতগুলো বেলুন দিয়ে কি করছিস? মা মাগো মা, এ বেলুন নয়, বেলুন নয় মা, এ হচ্ছে রক্তাক্ত হৃদয় মা। বাবা, ও বাবা, বাবা শোনো না। কি হলো নাকি? শোনো না, কি? আমরা না একটা দারুণ প্ল্যান করেছি। কি দারুণ প্ল্যান করেছি? এই পল্লবী বল না। বড় মামা জানো তো আমরা একটা দারুণ প্ল্যান করেছি, তোমরা প্লিজ আমাদের পাশে দেখো। আচ্ছা প্ল্যানটা কি সেটা তো বলবি। আরে ভ্যালেন্টাইন্স ডে 2 দিন পরে তো সরস্বতী পুজো। তাতে কি হয়েছে মা? আমরা সেদিন অনেক কিছু করব। আমরা 3 দিন ধরে একটা প্রোগ্রাম করব, সেখানে গান হবে, নাচ হবে, রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে আজকের গান সব হবে। কিচ্ছু হবে না, বোমা ফেটে গেছে। এই খামে একেবারে অ্যাটম বোম আছে। কেদার রায়, তোমার আর যমুনার সম্পর্কটা চিরকালের মতো শেষ হয়ে যাবে। এতে এমন একটা জিনিস আছে। না না, মা বারবার বলেছে যে হাতে করে দিলে বড় মামা ঠিক সন্দেহ করবে। এটা এমন ভাবে রাখতে হবে যেন মনে হয় বাই পোস্ট এসেছে। সেরকম একটা জায়গায় রাখতে হবে যাতে বড় মামা দেখতে পায়। এই তোরা যাতো এখান থেকে। দিনডি মেয়েগুলো একটা কাজ করবে না, শুধু মা জেঠিরা কাজ করে বেড়াবে। মল্লিকা, ওরা 3 জনে মিলে একটু আনন্দ করতে চাইছে, করতে দে না, এটাই তো বয়স। উফ তুই না। যাই, আমি সবজিগুলো ধুয়ে আনি। থাক 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 থাক, আমাকে দাও আমাকে দাও, আমি ধুয়ে আনছি। বাবারে বাবা, গেছিলাম তো একটু চুল বাঁধতে, তার জন্য এত কথা। বাবারে বাবা, আমরাও না গতরে খেটে খাই, বুঝলে তো? ছায়া ঠিক আছে, সবাই তো গতরে খেটেই খায়। তুই শুধু শুধু এত বড় বড় কথা বলছিস কেন? বলবো না তো কি? দেখো না, আমি তো গেছিলাম শুধু একটু চুল বাঁধতে আর ওই একটু সুগন্ধি তেল লাগাতে। তা কি আর এমন সেজেছি বলো? কোথায় ভাবলাম একটা ভালো ড্রেস পরবো। কি ড্রেস পরবি? হ্যাঁ গো, ওই যে ওই দেখো না, ওই মেম সাহেবরা যে ড্রেস পরে, ওই ড্রেস। কি গাউন তো? এই নাও তোমার গাউন। বাড়িতে আপাতত একটা পুরনো গাউন ছিল, সেটাই দিলাম। আসলে ছায়াদের খুব গাউন পরার শখ, তাই আপাতত তুমি এটা পরো। কি পরবি তুই? না মানে ওই গাউন। তুই গাউন পরবি? এই ছায়া, তুই পরবি গাউন? কেন রে ছায়া? পরে না গো, বড় লোকরা তো পরে, আমারও তো পরতে ইচ্ছে করে বলো। গাউন পরে একটু ঘুরবো ফিরবো। কবে ঘুরবি ফিরবি? ওই তো ওই ভেলুডেতে, ভেলুডে। কিরে তুই ওখানে কি করছিস? কই কিছু না তো, ওই তো তোমাদের সবার কথা শুনছিলাম। কথা শুনছিস তো দূরে দাঁড়িয়ে আছিস কেন? কাছে আয়। দূরে কোথায়, কাছেই তো আছি। আর এর মধ্যে ব্রহ্মাস্ত্র আছে বড় মামি। দেখো তোমাদের সম্পর্কটা কেমন পিছিয়ে যাবে এই একটা চিঠিতে। এই রাজুন না, কি হচ্ছে রে তোর? কি ভাবছিস? কই কিছু না তো।
ও যমুনা বৌদি, হ্যাঁ আমি শুনলাম তুমি নাকি বড় মামির কাছে নাচ শিখছো। হ্যাঁ শিখছে তো। কিন্তু তুমি পারবে? পারবে না কেন? আরে 100 বার পারবে। যমুনা আমাদের এমন কিছু নেই যেটা জানে না। আমাদের যমুনা সব জানে, সব। ঠিক তাই, আমার পুত্রবধূ সব জানে, যাকে এক কথায় বলে কিনা বৌমা নাম্বার। খাবো না আমি এসব। এগুলো কি খাবার? হ্যাঁ, বাড়ির জামাইকে এসব দেওয়া হয়েছে? ভাত, আলু সেদ্ধ, ডাল, আরে মাংস কোথায়, মাছ কোথায়? কষা কষা মাংস, মাছ, এগুলো সব চাই। এগুলো কোনো খাওয়ার? এই থাকবো না আমি এখানে। কি হয়েছে কি হয়েছে? আমার কথা শুনে এরকম করো না। দেখো আমরা এক্ষুনি মাংস কোথা থেকে পাবো? এমনিতেই অভাব। অভাব? এই অভাব মানেটা কি? হ্যাঁ, আমাকে তো যমুনা দিদি বলেছিল একটা ফ্ল্যাট দেবে, একটা বাইক দেবে, আর ওই রংচিনি বাইকের পেছনে আমি কৃষ্ণাকে বসিয়ে নিয়ে ঘুরবো। আরে সেসব কোথায় গেল? ঠকবাজি হচ্ছে না আমার সাথে? স্কিম করা হচ্ছে আমার সঙ্গে? না না, তুমি আমার কথাটা শোনো বাবা। শাশুড়ি মা, আপনি আমার একটা কথা শুনুন। মাদার ইন ল। সেটা কি বাবা? শাশুড়ি মা। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি গিয়ে এখন মাংসটা রান্না করতে আরম্ভ করে দিন। বেশ কষা কষা করে, ঝাল ঝাল করে রান্না করুন। আর তার সঙ্গে না ওই মাছের বেশ বড় বড় পেটি। আর তার সঙ্গে কিন্তু আমার দই চাই, পাঁপড় চাই, মিষ্টি চাই, চাটনি চাই। আর সেগুলো যদি আপনি না দেন তাহলে কিন্তু কৃষ্ণার সঙ্গে আমি আর থাকবো না। ওই মেয়ের সঙ্গে কিন্তু সংসার করতে আমি পারবো না। এরকম করো না বাবা। আমি তোমার পায়ে পড়ছি। তুমি ওর পায়ে পড়ো না। দেখুন, আপনি আমার স্বামী বটে, কিন্তু আপনি এরকম ব্যবহার আমাদের সাথে করবেন না। এরকম করবেন না আমাদের সাথে। আমাদের সত্যিই ক্ষমতা নেই। আরে ক্ষমতা নেই তো ডেকে আনলে কেন? আর তোমার মতন মেয়েকে আমার বিয়ে করতে না বয়ে গেছে। আর কি পেয়েছি তোমাকে আমি বিয়ে করে? না সাইকেল, না বাইক, না ওয়াশিং মেশিন, না সাউন্ড সিস্টেম, কিছুই তো পাইনি। আর শোনো, বিনা পয়সায় বর না পাওয়া যায় না। আরে লালটুর মতন বর তো পাওয়াই যায় না। চললাম আমি। তুমি দাঁড়াও বাবা, আমি তোমার মাংসের ব্যবস্থা করছি। তুমি যেও না। যমুনা। আমি যমুনা নই, আমি আপনার জামাই বলছি। বলুন কি হয়েছে? বলছি একটু যমুনাকে ফোনটা দাও না। বলুন না কি হয়েছে। বড় লজ্জার কথা বাবা, আমি তোমাকে বলতে পারবো না। তুমি যমুনাকে ফোনটা দাও না। কি হয়েছে বলবেন তো? বলছি যে ওই ছোট জামাই না চলে যাচ্ছে। কেন? ওই মানে ডাল, ভাত আর ওই আলু সেদ্ধ দিয়ে খেতে দিয়েছিলাম। এখন বলছে মাছ, মাংস, মিষ্টি সবকিছু চাই। আমি কোত্থেকে দেব? আমি তাই বলছিলাম একটু যমুনাকে ফোনটা দাও। মা, যমুনাকে ফোন দেওয়া যাবে না। কেন? মা, সামনে ওর অনেক বড় পরীক্ষা। আপনি বোঝার চেষ্টা করুন। সারা রাজ্যব্যাপী এত বড় একটা অনুষ্ঠান, এত বড় একটা প্রতিযোগিতা হচ্ছে, সেখানে অংশগ্রহণ করছে। মা, ওর মনোযোগ নষ্ট হলে ওর মুশকিল হয়ে যেতে পারে। মা বোঝার চেষ্টা করুন, ওর অনেক বড় পরীক্ষা। আমি কি করব বুঝতে পারছি না। কি করব আমি? আপনি ভাববেন না, আমি আসছি। কি বলছো তুমি? আপনি লালটুকে আটকান, আমি এক্ষুনি আসছি। আপনি একদম চিন্তা করবেন না। কি বললো? তোমার খাবারের সব ব্যবস্থা হয়ে যাবে। তুমি যেও না বাবা, তুমি যেও না, তুমি দেখে যাও, তুমি যেও না। অনু, ছায়াকে বলো তো একটু গরম গরম ফিশ ফ্রাই আর চা বানাতে। আজ তোমার আর যমুনার নাচ দেখি, দেখি তোমার বৌমা কেমন নাচছে।
নাচ টাচ দেখানো যাবে না। কেন? কারণ সারপ্রাইজ। ও যমুনা বৌদি প্লিজ একটু নাচো না গো। কি করে নাচ দেখাই বলো তো? মা অনুমতি না দিলে তো নাচ দেখানোই যাবে না। আরে কি আশ্চর্য, কেন হবে না কেন? আমরা সবাই দর্শক, আমরা দেখতে চাই। নাচ দেখা না, ঢং করছিস কেন? প্লিজ নাচ দেখি না। ও বড় মামি তুমি বলো না, তুমি কিরকম নাচ শেখাচ্ছ একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, সেই ফাঁকে বড় বৌমার নাচও দেখা হয়ে যাবে। না মা, এই বাড়িতে ঢোকার পর থেকে আপনার বড় ছেলে আমার নাচ ছাড়িয়ে দিয়েছে, সুতরাং এখন আর নাচ টাচ দেখানো যাবে না। এক্সকিউজ মি ম্যাডাম, আমি কিন্তু তোমার নাচ ছাড়াই। আচ্ছা, কোনোদিন তো নাচ করতেও বলনি। থাক থাক, আমার সব জানা আছে। নিজের বউয়ের বেলায় গোড়া, আর পুত্রবধূর বেলায় নেচে দেখা মা, নেচে দেখা। রাইট রাইট রাইট। আমি সব বুঝি, বুঝেছো? সব পুরুষদের আমার জানা আছে। ছেলের বউ তো তাই বেশি বেশি দরদ, নিজের মেয়ে মেয়ে ভাব। আর বউ তো পরের বাড়ি মেয়ে, তাই না? একদম বাজে কথা বলবে না বলে দিলাম। পরের বাড়ি মানে? তোমাকে কবে পরের বাড়ির মেয়ে হিসেবে দেখেছি? তবে কি হিসেবে দেখেছো শুনি? নিজের বাড়ির বউ হিসেবে দেখেছি। বড় মামার বাঁ দিকে খামটা আছে, একবার খামটা হাতে তুলে দেখো বড় মামা, ওর মধ্যে কি আছে একবার দেখো। দেখার পর এই ঘরে বোমা ফাটবে, বোমা। খামটা কিসের? এই তো খামটা নিচ্ছি। এই তো বড় মামা খামটা তুললো। একবার বড় মামা খামটা খুলে দেখো প্লিজ। যমুনা সম্পত্তির দাবি জানিয়েছে, ব্যাস আর কোনো চিন্তা নেই। পুরো আগুন লেগে যাবে, আগুন। যমুনার সাইন করা পেপার বলে কথা। যমুনা, যমুনা, রেখে দিল। দাদা ভাই আসার আর টাইম পেল না। কি হয়েছে? আমি একটু বেরোচ্ছি মা, আমি একটু বেরোলাম। কোথায় যাচ্ছিস? মা, একটা ছোট্ট কাজ আছে, সেটা সেরেই আসছি। মানে কোন কাজে, কোথায় যাচ্ছেন? আরে অনেক কেনাকাটা বাকি আছে না, সামনে ভ্যালেন্টাইন্স ডে আছে, তারপর সরস্বতী পুজো আছে, হ্যাঁ তারপরে আবার তোমার ওই কম্পিটিশন রয়েছে, তার জন্য অনেকগুলো কাজ পড়ে আছে, তো কাজগুলো সারতে হবে না। আরে একদম ঠিক ঠিক ঠিক। এই সারাক্ষণ ঘরে বসে বসে না বইয়ের পিছু পিছু ঘুরতে হবে না। যাও যাও, নিয়ে এসো, যাও কাজ করো, যাও। মোটেও না কাকাই, বইয়ের পেছন পেছনে আমি ঘুরঘুর করি না, বইয়ের পেছনে পেছনে তুমি ঘুরঘুর করো। আমি সে কথা বলতে আমার শিক্ষাগুরুকে সবই দাদার থেকে দেখে শেখা। কান মুলে দেবো কিন্তু আমি। আমার সংসারটা এখন হাসি খুশিতে ভরে রয়েছে, কারণ নজর যেন না লাগে। নজর তো লেগেই গেছে দিদুন, আর এমন নজর লেগেছে যাকে বলে কাল নজর। নজর টিকা দিয়ে, শুকনো লঙ্কা পোড়া দিয়েও বাঁচাতে পারবে না, কিছুতেই না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই করে। ও বৌদি প্লিজ এবার একটু ডান্স দেখাও। না না শ্রী, এখন নাচবো না। আহা, একটু নাচ করে দেখা না। না না না, বললাম না এখন নাচ দেখানো যাবে না। আমি বলেছি না এটা সাসপেন্স, এখনো দেখানো যাবে না। এখন তোমার বৌমাকে আমি অ্যারেস্ট করে ঘরের মধ্যে নিয়ে গিয়ে নাচ প্র্যাকটিস করাবো, ঠিক আছে? না না, এখন নাচ করলে কি করে হবে? ওর এখন তবলার মহড়া হবে, সামনে কত বড় প্রতিযোগিতা। না মা, আগে ভ্যালেন্টাইন্স ডে। না, আগে প্রতিযোগিতা। না মা, আগে ভ্যালেন্টাইন্স ডে। না না, আগে প্রতিযোগিতা। না মা, ভ্যালেন্টাইন্স ডে। আহা না, প্রতিযোগিতা। মা, ভ্যালেন্টাইন্স ডে। না না, প্রতিযোগিতা আগে। থামো 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 থামো, তোমরা ঝগড়া করো না। বেশ ঠিক আছে ঠিক আছে, 1 মিনিট। তাহলে চলো টস করো। হয়ে যাক, হ্যাঁ, হয়ে যাক, হয়ে যাক, টস হয়ে যাক। শুরু করলেন। হ্যাঁ, টস করো। হেড না টেল? টেল টেল, আমাদের টেল। টেল।
মা হচ্ছে হেড। ওকে, আমরা জিতে গেছি। মা তাহলে আমরা জিতে গেছি, এখন তাহলে নাচের প্র্যাকটিস। চল। বড়মামা আবার খামটা নিতে যাচ্ছে। আরে রাজবাড়ি বাবু, আপনি কোথায়? আপনার দেখাই পাওয়া যাচ্ছে না। বাড়িতে এত বড় একটা উৎসব হবে, হই হুল্লোড় হবে, আর আপনারই তার মধ্যে দেখা নেই। হ্যাঁ হ্যাঁ, বলুন কি বলছেন? কি বর্ধমানের জমিটার যে কেস চলছিল, সেই কেসটা রায় বেরিয়ে গেছে, আমরা জিতেছি। রিয়েলি? ও, ইটস রিয়েলি গুড নিউজ। ওকে ওকে রাজবাড়ি দাদা, তাহলে আজকে একটা বড় পার্টি হোক। কি হয়েছে রে? আমাদের বর্ধমানে যে 147 বিঘে জমিটা আছে, ওই জমিটার কেস চলছিল, কেসের রায় বেরিয়েছে আজ, আমরা জিতে গেছি। হ্যাঁ, তাহলে পার্টি। আরে কি হলো কি? আরে বেলা 12টার সময় ভাত চেয়েছিলাম, এখন বিকেল 4টে বাজতে চললো, কোনো ভাত পেলাম না। আমার ভাতটা কেউ আনবে নাকি? 2 পয়সার মুরদ নেই, সে আবার লালটুকে জামাই বানিয়ে এনেছে। আমার কি মেয়ের অভাব পড়ে গেছিল নাকি? আরে লালটু কোন বংশের ছেলে আপনারা জানেন? হ্যাঁ, এই শাশুড়ি মা, আরে কৃষ্ণা, এই কৃষ্ণা। কি হলোটা কি? এভাবে চেঁচাচ্ছেন কেন? আমরা গরিব হতে পারি, কিন্তু এটা ভদ্রলোকের বাড়ি। আরে ধর, তোমার ভদ্রলোকের বাড়ি, কাকির মেয়ে আবার এত বড় বড় কথা। আপনি মুখ সামলে কথা বলুন। এই একদম চোখ রাঙাবে না, হ্যাঁ? যদি চোখ রাঙিয়েছো না, তাহলে কিন্তু তোমাকে ছেড়ে আমি চলে যাবো। আর এই পাড়া গায়ে এখনো যদি কোনো বউকে তার বর ছেড়ে দিয়ে চলে যায়, তাহলে তার কি হাল হয় সেটা তুমি খুব ভালো করে জানো। আর ওই বুড়ো শকুন ভূষণটা আছে। আপনি মুখ সামলে কথা বলুন। কি তুই আবার চোখ রাঙাচ্ছিস? থাকবো না আমি এই বাড়িতে। নতুন জামাইবাবু, নতুন জামাইবাবু, কোথায় যাচ্ছ? গজা তুই ছাড় আমাকে। না, আমি ছাড়বো না। গজা তুই, ও মা, 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 গজা তুই ছাড় আমাকে। নতুন জামাইবাবু চলে যাচ্ছে। মা, কি হয়েছে বাবা, কি হয়েছে? তুমি এরকম করছো কেন? তুমি যেও না বাবা, তুমি যেও না। আমি তোমাকে হাত জড়ো করে বলছি, তুমি যেও না, এরকম করো না বাবা। ছাড়ুন বলছি। এরকম করো না বাবা, আমার কথাটা রাখো, এরকম করো। ছাড়ুন। মা, আপনি ঠিক করে দাঁড়ান। আপনি ঠিক আছেন তো? কোথাও ব্যথা লাগেনি তো? না বাবা, তুমি ঠিক সময় মতো না এলে আজ হয়তো একটা বড় চোট পেতাম। আমি জানতাম তুমি খারাপ মানুষ লালটু, কিন্তু এতটা খারাপ সেটা আমার জানা ছিল না। আরে বাস, কেদার রায়ের ছেলে চলে এসেছে। এই আমাদের যমুনা দিদি না কিন্তু হেব্বি লাকি। বিয়ে করলো তো করলো, একেবারে একটা মালদার ছেলেকে বিয়ে করলো। কিন্তু বড় ভাই, আপনি কেন? আমি তো জানতাম যমুনা দিদির আসার কথা ছিল। আমার খাবার নেই। খাবার আমি নিয়ে এসেছি। কৃষ্ণা, খাবারটা নাও আর ওকে খাওয়াও। এই কি কি আছে খাবার? যা তুমি চেয়েছো। কষা মাংস, চিংড়ি মাছের মালাইকারি, মোটা মাছের পেটি, চাটনি, মিষ্টি সব আছে, সব আছে। কলকাতার সেরা রেস্টুরেন্ট থেকে তোমার জন্য আনা। নাও, খেয়ে নাও খাবারটা। কিন্তু জামাইবাবু, আমি একা কি খাবো? আমার দোসররা খাবে না? দোসর মানে? কে দোসর? আরে আমি তো নিমন্ত্রণ করেছি। কাকে নেমন্তন্ন করেছো? কই আসো।
ভূষণ, ভূষণ আমি আর বড় ভাই, ওরা আমার অতিথি, হ্যাঁ, ওদের গায়ে যদি একটু আঁচ লাগে না, তাহলে কিন্তু কৃষ্ণাকে আমি ছেড়ে চলে যাব, আর ওর মুখ কিন্তু আমি জীবনে আর দেখবো না। খুবু দেখেছো, দেখো নিয়ে রে, কেমন লাগছে? আজকে আমি তোর অতিথি, তুই নিজে হাতে আমাকে পরিবেশন করে খাওয়াবি, মানে একটু ভালোবেসে পরিবেশন করে খাওয়াবি আর কি। তোর এই ফসা টুকটুক হাত দিয়ে টুকটুক টুকটুক করে তুই আমাকে পরিবেশন করবি, আর আমি যখন খাবো আমার পেছনে বসে হাত পাখা দিয়ে বাতাস করবি, আর তোর পাকা নাড়ার সঙ্গে সঙ্গে পুটপুর পুটপুর করে হাওয়া উঠবে। এই, তখন থেকে আমি দাঁড়িয়ে আছি, হ্যাঁ, বসতেও বলছিস না। কোথায় বসবো বলতে গেলে এখানে বসি? হ্যাঁ, ভিখিরিরা যেখানে সেখানে বসতে পারে। এই ছোট বাচ্চা, এই ভূষণ বাবু, চোখ রাগাবেন না। আমি কৃষ্ণা বা আমার শাশুড়ি মা নই। এমন মার মারবো না, আপনার ঠ্যাং ভেঙে এখানেই রেখে দেবো।